রাতের বেলা ঘরে মাছ নিয়ে আসলে সেই মাছের সাথে ভূতও চলে আসে। আমি তো আমার দাদির কাছ থেকে সবসময় শুনেছি এমনও মানুষ আছে রাতের বেলা মাছের সাথে ভূত নিয়ে এসে সেই ভূতের সাথে জীবন কাটিয়ে দিয়েছে। আমি আবার বাপু ভূতকে অনেক ভয় পাই, তাই রাতের বেলা আমি কখনোই মাছ কিনি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমার দাদি বেঁচে ছিলেন, আর আমার দাদি তখন আমাকে এভাবে সাবধান করতেন যে রাতের বেলা কখনো নাতিন জামাইকে মাছ আনতে দিবি না, তাহলে আমার পুন্তিনের ক্ষতি হবে। সত্যি আসলে এই দাদির এই কথাটা আমার সবসময় মনে পড়ে। আর আমি যখন শহরে চলে আসলাম তখন আমি কখনোই আর ওকে এভাবে রাতের বেলা মাছ আনতে দিতাম না। আমার এই ভয়টা সবসময় কাজ করতো, কারণ যেহেতু আমার ছোট বাচ্চা আছে, এখন আমার বাচ্চারা বড় হয়ে গেছে। তা আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ড রাতের বেলা মাছ নিয়ে এসেছে, এসে তো অনেক ভয়ে ভয়ে আছে। আমি নিয়ে আবার বকাঝকা করি কেন মাছ নিয়ে এসেছে। তা আমি বললাম এখন তো আর বাচ্চারা ছোট নেই, ওরা তো বড় হয়ে গেছে, এখন নিয়ে এসেছো কোনো সমস্যা নেই। তো যাই হোক, আসলে এই অতীতের দিনগুলোর কথা খুবই মনে পড়ছিল, তাই বললাম। তো এখন আমি মাছটাকে কি সুন্দর করে দেখেন কাঁটা চামচ দিয়ে ছুলে ফেলেছি। তো কাঁটা চামচ দিয়ে মাছ ছুলতে কিন্তু অনেক সোজা, অনেক ভালো। আমি অবশ্য মাছ সবসময় ছুলেই নিয়ে আসি, মানে একটু কাটিয়ে নিয়ে আসি, কিন্তু আমার হাজব্যান্ড রাতের বেলা আনাতে মাছ কাটাতে পারেনি। রাতে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন সকালবেলা বের করে কাটাকাটি শুরু করে দিলাম। আমার একটা খুঁতখুঁতে স্বভাব আছে, আমি কখনো গোটা মাছ ফ্রিজে রেখে দিতে পারি না, না কুটে। কখন যে আমি এটা কুটবো, কুটে সুন্দর করে গুছিয়ে রাখবো, সেটাই আমার টেনশন থাকে মাথায়। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে মাছগুলো নামিয়ে ফেলেছি, আর এখন এগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রাখলেই আমার শান্তি। এটাই হচ্ছে আসলে আমার স্বভাব। তো যাই হোক, আসলে মাছ কাটাটা আসলে অনেক কঠিন আর সময় নিয়ে করতে হয়। তো আজকে আমার অনেকটা সময় ছিল, রান্নাবাড়াও কম ছিল, তাই আমি ভাবছি আজকেই আমি এই কাজটা করি। তো এখানে একটা কাতলা মাছ নিয়ে এসেছে আর কয়েকটা রুই মাছ নিয়ে এসেছে। রুই মাছগুলো একটু ছোটো ছোটো, আমার আবার এরকম ছোটো ছোটো রুই মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো আর কাতলা মাছটা আমি আসলে অনেক দিন ধরে খাই না কাতলা মাছ, তো আজকে নিয়ে এসেছে, ভালোই হয়েছে। আমার একটু খেতেও ইচ্ছে করছিল, বলিনি অবশ্য, যেহেতু অনেক দাম এখন মাছের, এই জন্য বলিনি। তারপরেও মাঝে মাঝে না কাকতালীয়ভাবে হয়ে যায়, আমি কিছু খেতে ইচ্ছে করছে, আমি বলি না, কিন্তু ও হঠাৎ করে সেটা নিয়ে আসে। কীভাবে যেরকম হয়ে যায় আমি বুঝি না। যাই হোক, সবই আসলে আল্লাহর নিয়ামত। তো যাই হোক, এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো মাছই পরিষ্কার করে ফেলেছি। এখন এগুলোকে কেটে আমার সুবিধা মতো ফ্রিজে রেখে দেব। আর এখানে আমি আর পুরো মাছ কাটাটা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তারপর আমি নিয়ে নিলাম একটু মাছের মাথা। তো আজকে অবশ্য অনেকটা দেরি হয়ে গেছে মাছ কাটতে কাটতে, এখন ঠিক করেছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা করে নেব। এটা আসলে একটা সহজ রেসিপি, খুবই সহজ। তো এখানে আমার মশলাও বাটা ছিল না, তারপর আমি একটু আদা রসুন থেতো করে নিয়েছি। নিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে একদমই বাদামি কালার করে তারপরে আমি কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে দিয়েছি, সব মশলাই দিয়ে দিয়েছি। আর এখানে গোটা দুইটা, একটা এলাচ আর একটা দারচিনি দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে তারপর কয়টা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে তারপরে আমি মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা আমি আগে ভেজে নিয়েছি। তো এইভাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করলে ভীষণ মজা লাগে খেতে, অনেক ভালো। যেহেতু আমার বাচ্চারা আলু লাভার, তাই একটু আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তো এখন আমি মাছের মাথাটা ভেজে রেখেছিলাম আগে, সেটাই দিয়ে দিলাম। আমার বরাবরই মাছ আগে খাওয়া হয় না, মাছের মাথাটাই আগে খাওয়া হয়, কারণ মাছের মাথাটা আমার বাচ্চারা পছন্দ করে, কিন্তু ওরা কেউই গোটা খেতে চায় না। ওরা চায় যে একটু ভেঙে কিছু দিয়ে রান্না করলে সেটাই খেতে পারবে, ওরা ভালো লাগবে খেতে। তারপরেও মাঝে মাঝে আস্তটাও রান্না করি, কারণ সবার শখই পূরণ করতে হবে, তাই না? যেহেতু আমার উপর সব দায়িত্ব। তা এখন আমার রান্নাটা হয়ে গেছে, তা এখন দিয়ে দেবো একটু কাঁচামরিচ কুচি দিয়ে তারপর আবার ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই ব্যাস হয়ে গেছে রান্না। তবে যদি টমেটো থাকতো তাহলে আরটু ভালো হতো, কারণ এই রান্নাতে টমেটো দিলে বেশি ভালো লাগে। অনেকেই শুনি মাছ খাওয়া হয়ে যায় কিন্তু মাছের মাথা পড়ে থাকে। তো এইভাবে যদি মুড়িঘণ্ট করে দেন মাছের মাথা দিয়ে, বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে খেতে, অনেক ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।